একটু বৃষ্টি হলো, তারপরই রোদ, আবার কোথাও মেঘলা আকাশ। কিন্তু গরমের অনুভূতি যেন কমছেই না। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এমন অবস্থা দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, বৃষ্টি থাকলেও ভ্যাপসা গরমের এই অনুভূতি কেন? এর বড় একটি কারণ বাতাসের আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে শরীরের ঘাম সহজে বাষ্প হয়ে উড়ে যেতে পারে না। ফলে শরীরের স্বাভাবিক ঠান্ডা হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তখন থার্মোমিটারে তাপমাত্রা খুব বেশি না থাকলেও গরম ও অস্বস্তি বেশি অনুভূত হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে 22 আগস্ট ঢাকার তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আর্দ্রতা ও অন্যান্য আবহাওয়াগত কারণে অনুভূত তাপমাত্রা এর চেয়ে বেশি হতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে 22 আগস্ট থেকে কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে অনেক সময় তাপমাত্রা কিছুটা কমে, কিন্তু বৃষ্টির পর বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে উল্টো ভ্যাপসা ভাবও তৈরি হতে পারে। তাই শুধু বৃষ্টি হচ্ছে কিনা তা দিয়ে গরমের অনুভূতি বোঝা যায় না। বৃষ্টির সঙ্গে বাতাসের আর্দ্রতা, বাতাসের গতি ও তাপমাত্রা সবকিছুই গুরুত্বপূর্ণ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী 22 থেকে 26 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টি থাকলেই যে ভ্যাপসা গরমের অনুভূতি পুরোপুরি চলে যাবে এমন নিশ্চয়তা নেই।